আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিতীয় চ্যাপ্টারের লাভ ক্ষতি নিয়ে। 2.1 অনুশীলনীর লাভ ক্ষতি নিয়ে। আজকে আমরা আলোচনা করব মুনাফা সংক্রান্ত, সরল মুনাফা সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু বুঝে নেই যে মুনাফা কি। মুনাফা কি আর মুনাফার হার, সংজ্ঞাটা একটু দেখি। মুনাফার হার কাকে বলে? যেমন আমি যদি এইভাবে একটু বলি যে ব্যাংকে মনে করো আমি কিছু টাকা রাখলাম, তো আমি সাপোজ আমি 5,000 টাকা রাখলাম ব্যাংকে। তাহলে এই 5,000 টাকাটা এই যে আমি যে রাখলাম সেটা, এই যে আমি এই টাকাটা রাখলাম এটা হচ্ছে আসল, এটার নাম কি? আসল বা মূলধন। এখন ব্যাংক তো আমাকে মনে করো আমি 2 বছরের জন্য রাখলাম, 2 বছর পরে আমি এই টাকাটা তুলবো। এখন ব্যাংকের মধ্যে কি আমরা টাকা এই জন্য রাখি যে 2 বছর পরে সে আমাকে 5,000 টাকাই দিবে? নিশ্চয়ই আমাকে কিছু বেশি দিবে। এই যেইটুকু বেশি দেয় সেটুকু হচ্ছে মুনাফা। যেটাকে আমরা ওই যে সুদও বলি, কিন্তু এখন সুদ বলে না, এটা হচ্ছে মুনাফা। আচ্ছা, এবার আমরা মুনাফার হার সংখ্যাটা একটু দেখি। কি বলছে যে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফার হার বলা হয়। এগুলো অবজেক্টিভের জন্য পড়বা। সময়কাল, মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। সময়কাল এরকে এন দ্বারা প্রকাশ করা হয়। যে সময়ের জন্য, যেমন ওই যে আমি বলছিলাম যে 2 বছরের জন্য আমি রাখবো, তাহলে এই 2 বছরটা কি? সময়কাল, এন। সময়। সরল মুনাফা কি? এই যে আমি 5,000 টাকা রাখলাম, তাই না? ব্যাংক কি করবে? এই 5,000-এর উপরে প্রতি বছর আমাকে কিছু টাকা, মনে করো 1 বছরে 5,000-এর উপরে 1 বছরে আমাকে সাপোজ 50 টাকা করে বেশি দিবে। তাহলে 2 বছরে কি আমি 100 টাকা বেশি পাবো, তাই না? 1 বছরে যদি 50 টাকা হয়, 2 বছরে কি 100 টাকা বেশি পাবো। তার মানে 2 বছর পরে ব্যাংক আমাকে কত টাকা দিবে? 5,100 টাকা। এই 5,100 টাকা হচ্ছে মুনাফা আসল, মানে হচ্ছে মুনাফা পেয়েছিলাম আমি 100, আর আসল হচ্ছে এই 5,000 টাকা আমি আসল প্রথমে দিয়েছিলাম, যেটা 5,000, এটা হচ্ছে আসল, আর মুনাফা দিবে 100। এই টোটাল মিলে হচ্ছে 5,100। এটাকে বলা হয় মুনাফা আসল। এই টাকাটা ব্যাংক আমাকে দিবে। ওকে, এবার সরল মুনাফা দেখি। সরল মুনাফা কাকে বলে? প্রতি বছর শুরু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয়, মানে প্রথম যে মূলধন দেই সেটার উপরেই শুধু মুনাফা দেয়, হিসাব করা হয়। একে বলা হয় কি? সরল মুনাফা বা সিম্পল প্রফিট। শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝায়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কথা। শুধু মুনাফা বললে আমরা কি বুঝবো? সরল মুনাফা বুঝবো। ওকে, আচ্ছা, এখন একটু বলি সরল মুনাফা সম্পর্কে। বললাম যে আমি ওই যে 5,000 টাকা দিলাম, 1 বছর পরে আমাকে এই 5,000-ই বেস করে সে আমাকে 50 টাকা দিল। এরপরের বছরে কি চিন্তা করবে? যে আমি তাকে 5,000 টাকাই দিলাম, সেটার উপরে আবার 50 টাকা, এভাবেই তো 2 বছরে 100 টাকা দিল। কিন্তু আরেকটা মুনাফা আছে, সেটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। একটা সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি। সরল মুনাফায় তো আমি পেলাম কত? 100 টাকা মুনাফা পেলাম, তাই না? চক্রবৃদ্ধিতে কি হয় একটু খেয়াল করো। চক্রবৃদ্ধিতে মনে করো আমি 5,000 টাকা ব্যাংকে রাখলাম না, ব্যাংক কি করলো? আমাকে 1 বছর পরে 50 টাকা বেশি দিল। এখন 50 টাকাই তো আমি তো ওই বছরে গিয়ে তো আর 50 টাকা নিয়ে আসি নাই, তাই না? ওটা তো ব্যাংকেই আছে। এখন পরের বছর কি করবে? পরের বছরের জন্য ব্যাংক চিন্তা করবে কি? না, উনি তো আমার কাছে 5,000 টাকা দেয় নাই, উনি দিছে হচ্ছে আমাকে 5,050 টাকা। দেখো, প্রথম বছরের যেই মুনাফা 50 টাকা পেয়েছি, সেই মুনাফাটা পরের বছরে এই আসলের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে দেখো, প্রথম মানে বছরে আমি মুনাফা পেয়েছি 50 টাকা, পরের বছরে গিয়ে কি 50 টাকাই পাবো? মানে আমি 1 টাকা হলেও তো বেশি পাবো, তাই না? কেন? কারণ হচ্ছে আমি 5,000-এর জন্য পাই 50 টাকা, আর যেই 50 টাকা এক্সট্রা পেয়েছি, এই 50-এর জন্যও তো সে আমাকে 1 টাকা হলেও দিবে না? তাহলে দেখো, চক্রবৃদ্ধি মুনাফা কি করতেছে? যেই মুনাফাটা তুমি সরল মুনাফায় পাচ্ছ, সেটা অ্যাড করে কার সাথে অ্যাড করতেছে? আসলের সাথে অ্যাড করে তারা কাউন্ট করতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম চক্রবৃদ্ধি মুনাফায় কি হয়? মুনাফাটা বেশি হয়, মুনাফা বেশি পাওয়া যায়, আর সরল মুনাফায় মুনাফাটা কম পাওয়া যায়। এবার এখানে একটু আছে, দেখো,
মূলধন বা আসল এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, প্রিন্সিপাল। মুনাফার হারকে আর দ্বারা, রেট অফ ইন্টারেস্ট সময় ইন টাইম। তারপরে হচ্ছে মুনাফা আই, প্রফিট বা ইন্টারেস্টও বলা হয়। সমৃদ্ধি মূল বা মূলধন এ হচ্ছে কি টোটাল অ্যাকাউন্টে ইংলিশে বলা হয়। এবার আমরা একটু প্রয়োজনীয় সূত্রগুলি দেখি। এখানে উদাহরণ 3 আমি অঙ্ক করালে উদাহরণ 3, তারপরে আছে এখানে 4, 5, হ্যাঁ এখানে 6 নাম্বারটা বাকি থাক, 7 আর হচ্ছে 7 নাম্বার। তাহলে উদাহরণ 3, 4, 5, 7 এই কয়টা তোমাদের SW থাকবে, আর যেগুলি করাবো সেগুলি SW থাকবে। 6 নাম্বার আমি পরবর্তী ক্লাসে আমি বুঝিয়ে দিব। ওকে, আচ্ছা এখন সরল মুনাফা সংক্রান্ত যে সূত্রগুলি সেগুলো একটু খেয়াল করি। মুনাফা সমান সমান, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আসলকে পি, মুনাফার হারকে আর আর সময়কে এন। মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, মানে আই সমান সমান কি আসলো পি এন আর। মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা, তার মানে আর মুনাফা আসল সমান সমান কি আসল আর মুনাফা যোগ করলেই তো মুনাফা আসল পাওয়া যায়, তাই না? আসলের সাথে মুনাফা যোগ করে, যেমন আমার 5,000-এর সাথে 50 টাকা 100 টাকা যোগ করে, 100 টাকা ছিল মুনাফা, 100 টাকা যোগ করে 5,000 100 টাকা দিয়েছিল, এই 5,100 টাকাটা কি মুনাফা আসল। হ্যাঁ, এ দ্বারা প্রকাশ করা হয়। এ সমান সমান কি পি যোগ আই। এখানে যদি পি আর আই এর মান দেওয়া থাকে তাহলে মুনাফা আসল পাবো। আর যদি মনে করো যে মুনাফা আসল দেওয়া আছে আর মুনাফা দেওয়া আছে, তাহলে কি করব, মুনাফা আসল থেকে মুনাফাটা বিয়োগ করে আসল বের করব। আবার এরকম যদি দেওয়া থাকে মুনাফা আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করে মুনাফাটা বের করব। কেমন? এখন এখান থেকে একটু খেয়াল করি আরেকটা সূত্র কিভাবে বের হয়। পি পি প্লাস প্লাস আই সমান সমান কি লিখতে পারি পিএনআর, ওই যে এখান থেকে আমরা নিতে পারি পিএনআর। তাহলে এখান থেকে যদি পি কমন নেই তাহলে কি থাকে 1 প্লাস আর এন, তাই না? 1 প্লাস আর এন, তার মানে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এই সূত্রটা অনেক অ্যাপ্লাই হয়, আমি আবারও বলি এই সূত্রটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এই সূত্র কখন অ্যাপ্লাই করব? এরকম যদি হয় যে মুনাফা আসল দেওয়া আছে, এখানে আমরা মুনাফাও কত সেটাও জানি না, আসল কত সেটাও জানি না, শুধুমাত্র মুনাফা আসল দেওয়া আছে আর সময় দেওয়া আছে আর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে। সময় দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, বাট মুনাফাও জানি না আসলও জানি না, কিন্তু মুনাফা আসল দেওয়া আছে। এরকম ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আসল বের করব। ওকে, আর এই সূত্রগুলি এই যে এখানে সুন্দর করে লিখে দিয়েছি। এখান থেকে আই সমান সমান পি এন আর বের করতে পারি। যদি পি এর মান বের করতে চাই তাহলে পি সমান সমান কি আই ডিভাইডেড বাই এই আর এনটা এখানে গুণ হিসেবে আছে, এই পাশে আসলে কি ভাগ হয়ে যাবে, নিচে চলে যাবে, যে আই ডিভাইডেড বাই আর এন। একইভাবে আর এর মান বের করতে পারি আই আর সমান সমান কি আই ডিভাইডেড বাই পি এন। আবার এন এর মান বের করতে পারি এন সমান সমান আই ডিভাইডেড বাই পি আর। তার মানে হচ্ছে এখানে 4টা আইটেম দেওয়া আছে, 4টার যে কোনো 3টা দেওয়া থাকলে আরেকটার মান বের করতে পারি। এরপরে এ সমান সমান কি সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। এ বুঝে আমরা মুনাফা আসল, যেটা মুনাফা আসলের আরেকটা নাম কি সবৃদ্ধি মূল বা মুনাফা মূলধন বলে, এটার নাম মুনাফা মূলধন বলে। পি এর নাম কি, পি হচ্ছে আসল বা মুনাফা বলে, আর হচ্ছে মুনাফার হার, এন সময়, আর হচ্ছে আই দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা বা সুদকে প্রকাশ করা হয়। ওকে, আচ্ছা প্রথমে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হচ্ছে মুনাফা আসলের অঙ্ক করার ক্ষেত্রে যা যা দেওয়া আছে সেগুলিকে আগে খাতার মধ্যে লিখে নিব, এটা হচ্ছে প্রথম কাজ। এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার গত ক্লাসে আমি পড়িয়েছি, এই 3টা গত ক্লাসে শেষ, এখন 4 থেকে শুরু। দেখো কি বললাম, যে যা যা দেওয়া থাকে সেগুলি আগে খাতায় লিখে নিব, তাই না? পরে সূত্র অ্যাপ্লাই করব। এখানে প্রশ্নটা দেখি, বার্ষিক শতকরা মুনাফার হার, তার মানে এটা এই 10.50 টাকা যেটা, এটা কি মুনাফার হার। মুনাফার হারকে জানি কি দ্বারা প্রকাশ করি আর। এখানে দেখো 2,000 টাকা সে জমা করার পরে 5 বছরের, মানে এই হারে 2,000 টাকা যদি জমা করে তাহলে 5 বছর পরে কত টাকা মুনাফা হবে। মুনাফা তাহলে দেখো 2,000 টাকা যেহেতু জমা করেছি, তাহলে 2,000 টাকাটা কি আমার আসল বা মূলধন। হ্যাঁ, আর সময় এন সমান সমান কত 5 বছর। এখানে বলছে মুনাফা, মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয় আই, তার মানে আয়ের মান বের করতে হবে। কথা খেয়াল করো কি কি, এখানে মুনাফার হার, মুনাফার হার মানে কি আর, আর সমান সমান, আচ্ছা এবার অঙ্কটা দেখি। তাহলে এই যে মুনাফার হার আর সমান সমান কত
10.50%। এটাকে অঙ্ক যখন করব তখন এই পার্সেন্টেজটা ভেঙে দিতে হবে। পার্সেন্টেজ মানে কি, 100 ভাগের এই যে যত পার্সেন্ট থাকে তত, নাকি 100টা নিচে যাবে। তাহলে আমি এখানে, তোমরা চাইলে ভাগ করেও দিতে পারবা। এটা হচ্ছে তোমার অঙ্ক দেখে বুঝতে হবে কোনটা করলে তোমার ইজি হয়। তুমি এইভাবেও রাখতে পারবো অথবা ভাগ করে এই আনসারটাও নিয়ে আসতে পারবা। এখন দেখো এই আসল, এই 2000 টাকা কি আসল, তাই না? তাহলে আসল বা মূলধন, তাহলে আসল পি সমান সমান কত, 2000 টাকা। এখানে বলছে সময় এন সমান সমান 5 বছর, তাই না? তাহলে আমি এখানে লিখি সময় এন সমান সমান 5 বছর। মুনাফা আই সমান সমান হোয়াট, এই যে এখানে মুনাফা চেয়েছে, মুনাফা আই সমান সমান হোয়াট। এইবার আমরা মুনাফার জানি সূত্র কি জানি, আমরা জানি মুনাফা আই সমান সমান কি সূত্র কি জানি, পি এন আর বা পি আর এন, তাই না? তাহলে এই মানগুলি এইভাবে বসায় দিলাম, বসায় দিয়ে ক্যালকুলেশন করলে এটাই হচ্ছে আনসার। তোমরা তো আর আনসার লিখবে না, তোমরা সুন্দর করে লিখে দিবা। অতএব মুনাফা হচ্ছে 1050 টাকা। ওকে, এবার আমরা 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। 5 নম্বর কি বলছে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকার থেকে 8 টাকা নেমে গেছে। তার মানে কমেছে না, দেখো 10 টাকা ছিল 8 টাকা হয়ে গেছে। কি বার্ষিক শতকরা যেহেতু বলছে, তার মানে এটা কি মুনাফার হার। বার্ষিক মুনাফা শতকরা তার মানে কি মুনাফার হার কি করলো, কমেছে। কতটুকু কমেছে, 10 টাকার থেকে যেহেতু 8 টাকা হয়েছে, তার মানে নিশ্চয়ই কয় টাকা কমছে, 2 টাকা কমছে। 10 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 2 টাকা। তাহলে আমি এটাই লিখলাম প্রথমে। দেখো প্রথমে যা যা আমি কি বললাম, যে প্রথমে কি কি আছে সেটা আমি লিখে নিব। মুনাফার হার কমে 8 সমান সমান কি, 10 থেকে 8 বিয়োগ করে 2%। আমি কি বললাম, যে অঙ্ক করার সময় কি করতে হবে, পার্সেন্টেজটা ভেঙে দিতে হবে। তার মানে 100/2%। এবার কি বলছে, যে 3000 টাকা নাকি জমা রাখবে 3 বছরের জন্য। তাহলে যে টাকা জমা রাখবে সেটা কি আসল, তার মানে আসল পি সমান সমান 3000 টাকা। এই যে লিখলাম আসল পি সমান সমান 3000 টাকা। তারপরে বলছে সময় এন সমান সমান 3 বছর, তাহলে সময় এন সমান সমান 3 বছর। এবার বলছে যে মুনাফা মুনাফা কত কম হবে, তাহলে মুনাফা কমে আই সমান সমান কত কমবে সেটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা তো জানি আই সমান সমান কি, এখানে পি পি এন আর দেখো 3টা আইটেম জানা, একটা আইটেম বের করতে বলছে। তাহলে 3টা আইটেমের সূত্র, একটা আইটেমের সূত্র দিয়ে করে আই সমান সমান কি পি এন আর, সেই সূত্রটা পেলে আমরা এটা বের করে ফেলবো। ওকে, 5 নম্বর অঙ্কটা কিন্তু একদম সেম 12 নম্বর অঙ্কটা 5 নম্বরের মতোই। এই যে এখন যেটা বললাম, এখানে কি বলছে, বার্ষিক মুনাফা 8% থেকে 10% হওয়ায়, তার মানে কি বেড়ে গেছে না, থেকে বেড়ে তার মানে কি বেড়ে গেছে। তার মানে কতটুকু বাড়ছে, 8 ছিল 10 হয়েছে, তার মানে কি 2% বাড়লো। তাহলে আমি এখানে কি লিখব, মুনাফার হার কমে লিখবো না বাড়ে লিখবো, বাড়ে। মুনাফার হার বাড়ে, 8 সমান সমান কি লিখবো, 10 বিয়োগ 8% সমান সমান 2%। ওকে, তারপরে বলছে এখানে সময় এন সমান সমান কত, 4 বছর। এই যে এখানে কি দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে। মুনাফা আই সমান সমান কি, আই, এটা কি আই, এটা কিসের মান, আই, এটা কি এন। এই যে এখান থেকে বের করব, আর আর সমান সমান কত, 10 বিয়োগ 8% নাকি 2%। দেখো তাহলে আর জানা, এন জানা, আই জানা, কি চেয়েছে, তার মূলধন পি সমান সমান হোয়াট। তাহলে মানে পি সমান সমান আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে পি সমান সমান আমরা কি জানি, এই যে বাকি 3টা জানা আছে, কি আছে, পি আই ডিভাইডেড বাই আর এন। হ্যাঁ, এই সূত্রটা অ্যাপ্লাই করলে এই অঙ্কটা পাওয়া, মানে মূলধনটা পেয়ে যাবা। ওকে, তাহলে আমি 12 নম্বরটা করে দিলাম না, 12 নম্বর হচ্ছে, এই 12 নম্বর কিন্তু একদম সেম 5 নম্বরের মতো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এবার আমরা 6 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 6 নম্বরে কি বলছে, যে বার্ষিক শতকরা মুনাফা কত। বার্ষিক শতকরা মুনাফা মানে কি, এটা কি চেয়েছে, মুনাফার হার চেয়েছে। এটা কি মুনাফার হার, তাহলে মুনাফার হার আর বের করতে হবে। তারপরে কি বলছে, যে 13,000 টাকা 5 বছর যদি রাখি ব্যাংকে, তাহলে মুনাফা আসল কত, 18,000। মুনাফা আসল মানে কি 18,000, 13,000 টাকা যদি রাখি, তাহলে 5 বছর পরে ব্যাংক আমাকে টোটাল টাকা দিবে হচ্ছে এই টাকাটা। তার মানে 13,000-এর সাথে আরও কিছু অ্যাড করছে, সেই যেটাকে অ্যাড করছে সেটার নাম কি, মুনাফা। দ্যাটস মিন মুনাফা আসল হচ্ছে এই টাকাটা। এখন দেখো মুনাফা আসল, তাহলে কি দেওয়া আছে এখানে, মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করি, এ দেওয়া আছে। তারপরে এটা কি, যে টাকাটা আমি ব্যাংকে প্রথমে জমা রেখেছিলাম এটাকে জানি কি বলা হয়, পি। আর সময় এন সমান সমান 5 বছর। দেখো একটু খেয়াল করো,
এখানে এ আছে, মুনাফা আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে। তাহলে আর এর মান তো আমরা বের করবই। আর এর মান বের করতে চাইলে আমার জানি কি কি লাগে। আমাদের 4টা আইটেম কি কি ছিল, পি, এই এন, তারপরে আর আরেকটা কি আইটেম ছিল, আই, না? এই 4টা আইটেম থেকে যে কোনো 3টা জানতে হবে। এখানে পি আর এন জানা আছে, দেখো পি আর এন জানা আছে, আর এর মান তো আমি বের করবই। তার মানে কিসের মান নাই আমার এখানে, আই এর মান। তাহলে আই এর মানটা কোথায় পাবো, দেখো একটু খেয়াল করো। আমি কিন্তু বলেছিলাম যদি মুনাফা আসল দেওয়া থাকে আর আসল দেওয়া থাকে তাহলে কি করব, মুনাফাটা বের করতে পারি। মুনাফা মানে কি, আয়ের মান বের করতে পারে। এ আর পি দেওয়া থাকলে কি করব, এর থেকে পি বিয়োগ করলে কি পাওয়া যায়, আই পাওয়া যায়। কারণ আমরা জানি কি আই সমান এ মাইনাস পি, এটা জানি না। তাহলে আমরা কি করব, এখান থেকে আই এর মানটা বের করে নিব। দেখো পি আছে, এন আছে, তারপরে হচ্ছে আর তো বের করবই, আয়ের মানটা জানা লাগবে। আয়ের মান কোথায় আছে, তাহলে মুনাফা আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে। তাহলে মুনাফা আসল থেকে আসলটা বিয়োগ করলে কি পাওয়া যাবে, আয়ের মান পাওয়া যাবে। আমরা তাই এই যে এখানে করে নিলাম, একটু খেয়াল করো। এই যে আসল পি সমান সমান 13,000 টাকা, সময় এন সমান সমান 5 বছর ছিল, মুনাফা আসল এ সমান সমান এই টাকাটা। আমি তোমাদেরকে বললাম যে প্রথমিক যা যা দেওয়া আছে সেগুলি আগে লিখে নিব। তাহলে এখানে মুনাফা আসল এ দেওয়া আছে, পি দেওয়া আছে, তাহলে আয়ের মানটা বের করতে পারবো। কিভাবে বের করি, আই সমান সমান এ মাইনাস পি, এই যে আয়ের মান বের করলাম। এবার তো আর এর মান আর এর সূত্রে ফেললে দিলেই মোটামুটি হয়ে যাবে। আর এর সূত্র, আর এর মান তো যে এগুলো বসাইলাম, যখন আর এর মান বের করব তখন কি এক্সট্রা একটা 100 দিয়ে গুণ করতে হয়, না তো আমরা পার্সেন্টেজ বের করতে পারি না। আনসার লেখার সময় অবশ্যই পার্সেন্টেজ বের করে লিখতে হবে। ওকে, 6 নাম্বার অঙ্কটা। এবার আমরা 7 নাম্বার অঙ্কটা একটু দেখি। 7 নাম্বার দেখো কি বলছে। ও আচ্ছা, 8 নাম্বারটা এর মতোই, 8 নাম্বারটা একটু এর সাথে সাথে করে নিই। আচ্ছা, এবার আমরা 8 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 6 নাম্বারের সাথে মিল আছে তো, 6 আর 8 নাম্বার একসাথেই করে ফেলি। কত বলছে, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, তাই না? দেখো বলছে ওই একই হার মুনাফায়, তার মানে পরের লাইনে যেই হার মুনাফা, এই লাইনে সেই হার মুনাফা একই, দুইটা হার মুনাফা একই। তার মানে খেয়াল করো, তাহলে আমি কি করতে পারি, এখান থেকে আমি হার মুনাফাটা বের করে নিব। বের করে তারপরে কি করতে হবে, ওই লাইনে, এই লাইনে এসে অঙ্ক যখন করব তখন এই হার মুনাফাটা এখানে ইউজ করব। এখান থেকে হার মুনাফা বের করব, বের করে এখানে নিয়ে ইউজ করব, কেমন? আচ্ছা, তাহলে এরকম যদি থাকে তাহলে হার মুনাফা বের করার নিয়ম তো আমরা জানি। দেখো যে 6 নম্বরে আমরা কিন্তু করে আসছি যে বার্ষিক শতকরা হার মুনাফা কত হলে, হ্যাঁ, শতকরা হার মুনাফা বের করছি কখন, যখন এই যে আসল দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6,500 টাকা, এখানে আসল দেওয়া ছিল 13,000 টাকা, এখানে সময় ছিল 4 বছর, এখানে এখানে সময় ছিল 5 বছর, এখানে কত দেওয়া আছে 4 বছর। এরপরে এখানেও মুনাফা আসল দেওয়া ছিল এত টাকা, এখানেও মুনাফা আসল দেওয়া আছে। তাহলে 6 নাম্বারে যেভাবে যে নিয়মে করছি, 8 নাম্বারও কি সেম নিয়মে আমরা কি বের করব, প্রথমে মুনাফার হারটা বের করব এখান থেকে। আচ্ছা, আমরা প্রথমে মুনাফার হারটা বের করে নিই, কারণ কি এই মুনাফার হারটাই এই পরের লাইনে এসে কাজে লাগাবো। ওকে, মুনাফার হার বের করার ওই যে 6 নাম্বার যা যা করছি তাই তাই লিখছি। যে এখানে আসল দেওয়া আছে 6,500, সময় 4 বছর, আর মুনাফা আসল 8,840। এই যে এখানে দেওয়া আছে আসল দেওয়া আছে 6,500, সময় এন সমান সমান 4 বছর, মুনাফা আসল এ সমান সমান 8,840 টাকা। আর যদি আসল দেওয়া থাকে মুনাফা আসল দেওয়া আছে, তাহলে কি বের করতে পারবো, মুনাফা বের করে নিতে পারবো। তাহলে মুনাফাটা আমি বিয়োগ করে, মুনাফার সূত্রের মধ্যে ফেলে বিয়োগ করে আমরা বের করে নিলাম। মুনাফার হার 8 সমান সমান হোয়াট। তাহলে এখান থেকে আমরা জানি কি, যেহেতু আমার এখানে এই যে 1টা 2টা 3টা বললাম কি 4টা আইটেমের মধ্যে 4টা পি এন আর আই, এই 4টা আইটেমের মধ্যে এখানে পি এন আই এ কয়টা জানা, পি এন আই জানা। আর এর মানটা বের করবো কোন সূত্র, আর সমান সমান কি আই ডিভাইডেড বাই পি এন, এই সূত্রে ফেলে যে আর এর মানটা বের করে ফেললাম। আরেকটা কথা বলে নেই, আর এর মান অবশ্যই বের করার সময় এখানে কি করতে হবে, যে মানগুলি বসাবো যখন আমরা 100 দিয়ে গুণ করব তখনই এখানে পার্সেন্টেজ লিখতে পারবো। মানে পার্সেন্টেজ লিখতে গেলে অবশ্যই কি করতে হবে, উপরে 100 দিয়ে গুণ করে নিতে হবে, পরে কাটাকাটি করে তোমরা এই যে বের করে নেবা 9%। এবার আমরা দ্বিতীয় লাইনে আসি।
তাহলে পাইলাম কত, মুনাফার হার হচ্ছে 9%, তাই না? এই একই হার মুনাফায়, তাহলে দ্বিতীয় লাইনের হার মুনাফা কত? এই একই মানে কি 9%। এই যে আগের যেই 9% বের করছিলাম আগের লাইনে, সেই হার মুনাফা, এই যে আর সমান সমান এই একই হার মুনাফায়। এখন বলছে যে একই হার মুনাফায়, হ্যাঁ, কত টাকা বলতে কি বলছে, কত টাকা ব্যাংকে রাখলে, তাহলে যেটা রাখি সেটার নাম জানি কি, পি। তার মানে এখানে কি আসল, মানে যে টাকাটা রাখি সেটার নাম হচ্ছে আসল বা মূলধন। তার মানে আসলটা চেয়েছে। সময় এন সমান সমান কত বছর, 4 বছর। হ্যাঁ, তাহলে সময়, এই যে সময় এন সমান সমান 4 বছর, সময় এন সমান সমান 4 বছর। আরেকটা কি, মুনাফা আসল দেওয়া আছে 10,200। তাহলে মুনাফা আসল এ দ্বারা প্রকাশ করি না, এ সমান সমান 10,200 টাকা। দেখো আমার কি কি আছে সেগুলো আমি লিখে নিলাম। প্রথমে মুনাফার হার একই বলছে, যেহেতু একই মানে কি আগের লাইনের যেটা ছিল এটা এখানে এনে কাজে লাগালাম। সময় এন সমান সমান 4 বছর বলছে, মুনাফা আসল দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করো, বলছে কত টাকার জমা রাখলে, কত টাকা মানে কি আসল চেয়েছে, পি সমান সমান হোয়াট, আসল পিটা চেয়েছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা জানি কি পি এর মান যদি বের করতে চাই তাহলে বাকি 3টা আইটেমের মান লাগবে। পি এর মান যদি বের করতে চাই এন আর আই, এই 3টা লাগবে। এখন দেখো এখানে কিন্তু এন আর আর এর মান জানা আছে, এখানে আই এর মানও জানি না, পি এর মান তো বের করতেই হবে, এটাও জানি না। তাহলে 2টা যদি অজানা থাকে তাহলে কি আমরা এ ধরনের সূত্র অ্যাপ্লাই করতে পারি না। তখন আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো, আমি কিন্তু সূত্র দেখানোর সময় কিন্তু বলছিলাম, যদি মুনাফা আসল দেওয়া থাকে কিন্তু মুনাফাও জানি না আসলও জানি না, এরকম সময়, হ্যাঁ, মুনাফাও জানি না আসলও জানি না কিন্তু মুনাফা আসল দেওয়া আছে, এরকম সময় কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু মনে রাখতে হবে। এ সমান সমান পি ইন্টু 1 প্লাস এনআর। তো এটা পরে এই যে এটাকে এই পাশে লিখে এ সমান সমান দিলাম, পরে এখানে মানগুলি বসাই দিলাম, এনের মান 4 বছর, আর এর মান এটা। পরে কি করলাম, সব কিছু ঠিক রেখে 4 নং 36 বাই 100 এটা লিখলাম। এখন কি করলাম, পি সমান পি আর হচ্ছে এটাকে কি করলাম, লসাগু করলাম। লসাগু কত, 100, আর এই দুটা গুণ করলে 100 যোগ 36, তার মানে এটা যোগ করলে 136, আর পি ডিভাইডেড বাই 100, এই দুটা আড়াআড়ি গুণ করলে এখানে হয় 36, পি সমান সমান এত। 136টা যদি নিচে মানে ওই পাশে চলে যায় তাহলে নিচে চলে যাবে। হ্যাঁ, এইটুকু ক্যালকুলেশন করে কি পাইলাম, এই যে 7,500 টাকা পাইলাম। তার মানে পি সমান সমান 7,500। এইটা কিন্তু লাস্টে লিখে দিবা সুন্দর করে, যে অতএব, কথাটা কিভাবে লিখবা, অতএব আসল মানে আসল হচ্ছে 7,500 টাকা। ওকে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের 10 নাম্বার অঙ্কের সেম। 10 নাম্বার অঙ্কটা কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করে করতে হয়, আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে আমাদের 6 নাম্বার 8 নাম্বার শেষ, 7 নাম্বার বাকি ছিল। 7 নাম্বারটা একটু বলে দিই, একটু খেয়াল করো। বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলের দ্বিগুণ হবে, কত খেয়াল করো। চেয়েছে কিন্তু বার্ষিক শতকরা কত মুনাফায়, তার মানে কি বার্ষিক শতকরা মুনাফা মানে কি মুনাফার হার, বার্ষিক শতকরা মুনাফা মানে কি মুনাফার হার চেয়েছে, তার মানে মুনাফার হার আর এর মান বের করতে হবে এখান থেকে। কথা খেয়াল করো, এখানে কি বের করতে হবে, আর এর মান। বলছে কোনো আসল যেহেতু দেওয়া নাই তাহলে আমার কি করতে হবে, আসলটা ধরে নিতে হবে। কি বলবো, মনে করি আসল পি সমান সমান ক টাকা বা যে কোনো একটা চলক তোমরা ধরে নিতে পারো। সময় ইন সমান সমান কত দেওয়া আছে, 8 বছর, আর মুনাফা আসল দ্বিগুণ হবে। মুনাফা আসলের দ্বিগুণ বলতে কি বোঝায়, মুনাফা আসল এ সমান সমান, তাহলে কি হবে, আসল যদি ক টাকা হয় মুনাফা আসল কি হবে 2 ক, আসলের দ্বিগুণ। তার মানে কি মুনাফা আসলের দ্বিগুণ মানে কি 2 টাকা, মুনাফা যা দিবে আসলও তাই দিবে। মুনাফা আসলে দ্বিগুণ হবে, 2 হবে। ওকে, আচ্ছা আমরা এই অঙ্কটা একটু দেখি। আচ্ছা আমরা 16 নম্বর অঙ্কটাও খেয়াল করি একটু। তাহলে এইখানে কি বের করতে বলেছে, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। আর 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একই হার মুনাফায়, তার মানে এখানে কি একই হার মানে মুনাফায় মানে কি এই মুনাফাটা পরের লাইনে কাজে লাগাতে হবে, তাই তো। তার মানে এইখানেও আলটিমেটলি কি বের করতে হবে, মুনাফার হার বের করতে হবে। এখানে দেখো ওই যে ওইটার মতো, এখানে ছিল 8 বছরের, এখানে কি কোনো আসলে 6 বছরের মুনাফা আসল দ্বিগুণ, ওখানে ছিল 8 বছরের মুনাফা আসল দ্বিগুণ। তাহলে সেম অঙ্ক না, আমি তাহলে 16 নাম্বারেরটাই করে দেই, কারণ 16 নাম্বারে যেহেতু পরেও আরেকটা অঙ্ক আছে, এখান থেকে একই হার মুনাফা মানে কি মুনাফার হার বের করতে হবে।
তাহলে মুনাফার এইরকম অঙ্কের ক্ষেত্রে মুনাফার হার কিভাবে বের করে সেটাই হচ্ছে আমাদের এখানে 7 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, বার্ষিক শতকরা মুনাফার হার কিভাবে বের করে, এরকম মুনাফা আসলে দ্বিগুণ থাকলে। তা আমার তো এটা এখানে করতেই হবে, আমি একসাথে এটা করিয়ে দেই, তারপর এটা অ্যাপ্লাই করে ওইটা করে ফেলবা। কেমন, কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখানে দেখো, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তার মানে এইখানের যেই মুনাফার হার, এই জায়গায়ও কি একই একই মুনাফার হার একই। তার মানে এইখান থেকে আমি মুনাফার হার বের করে এই দ্বিতীয় লাইনে কাজে লাগাবো। দেখি কিভাবে বের করি। এখানে কি বললাম, তাহলে প্রথমে কি ধরতে হবে, মনে করি আসল সমান পি সমান সমান ক টাকা, ওই যে আমি ধরছি এখানে। হ্যাঁ, মনে করি আসল পি সমান সমান ক টাকা। বলছে মুনাফা আসলে নাকি দ্বিগুণ হবে, তাহলে মুনাফা আসল এ সমান সমান কি 2 ক। এরপরে মুনাফা মুনাফা তাহলে এখানে পি জানা এ জানা, তাহলে কি আইটা পাবো, আই সমান সমান কি এ মাইনাস পি। তাহলে 2 ক মাইনাস ক, 2টা ক থেকে একটা ক চলে গেলে আরেকটা ক থাকে। এখন সময় বলছে এখানে, ওইখানে ছিল মানে সময়, এখানে সময় কত বছর বলছে, সময় হচ্ছে 6 বছর। তাহলে সময় এন সমান সমান কত, 6 বছর। বের করতে হবে কি মুনাফার হার। দেখো এখানে আই জানা আছে, পি জানা আছে, এন জানা আছে, 3টা জিনিস জানা। আর এর মানটা কি, আর এর সূত্র অ্যাপ্লাই করে বের করব। আর এর সূত্র অ্যাপ্লাই করলাম, এবার এটার মধ্যে মানগুলি বসায় দিলাম। আর আমি জানি কি বললাম, যে আর এর মান বের করতে চাইলে অবশ্যই কি করতে হবে, উপরে একটা 100 দিয়ে গুণ করে নিতে হবে, পরে পার্সেন্টেজ লিখতে হবে। কাটাকাটি করলে 100/6। আনসার লিখতে গেলে অবশ্যই এটাকে তোমাকে সমস্ত আকারে মানে মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে হবে। হ্যাঁ, আমার এই অঙ্কের মধ্যে কিন্তু এটা বের করতে হবে না, কিন্তু যদি এরকম আসে তখন কি করবা, আনসার লিখতে গেলে অবশ্যই সমস্ত আকারে লিখবা। কিন্তু এটা যেহেতু আমি এখানে কাজে লাগাবো, এরপরের লাইনের অঙ্কটা করব। পরের লাইনে কি জানি বলছিল, বলছে যে এই এই যে মুনাফার হার, এখানে ওইটাই কাজে লাগাতে হবে। তাহলে আমি লিখি, এই যে এখন যেটা পাইলাম, কি লিখবো, মুনাফার হার আর সমান সমান ওই যে এখান থেকে যেটা পাইছি সেটা লিখলাম। তাহলে আমরা জানি অঙ্কের মধ্যে যখন ইউজ করি তখন কি করতে হয়, এই পার্সেন্টেজটা তুলে দিতে হয়। তার মানে কি, এই পার্সেন্টেজটা নিচে 100 দিয়ে গুণ করতে হবে। এবার কাটাকাটি করলে উপরে 1, তার মানে 6/1 এবার আমাদের আসল জানি কত ধরেছিলাম, আসল পি সমান সমান ক টাকা। এখন বলছে, প্রশ্নটা একটু খেয়াল করি, প্রশ্নটাই বলছে কি কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। কত বছর সময় চেয়েছে, এন চেয়েছে, মুনাফা আসলে 3 গুণ। তাহলে মুনাফা আসলে 3 গুণ, তার মানে কি মুনাফা আসল এ সমান সমান কত, 3 ক। আসল ক ধরেছি, মুনাফা আসল এ সমান সমান 3 ক। কেমন, তাহলে পি জানি এ জানি, কি আয়ের মান পাবো, আই সমান সমান কি এ মাইনাস পি, বিয়োগ করে কত পাইলাম, 2 ক টাকা। 3টা ক থেকে একটা ক চলে গেলে 2টা ক থাকে। আর সময় এন সমান সমান বের করতে বলছে। এখন দেখো, পি এর মান জানা, আর এর মান জানা, আয়ের মানও আছে, শুধু এনটা বের করবো। এনের সূত্রটা অ্যাপ্লাই করে কাটাকাটি করলাম, 2 2 এই ভাগ। একটা জিনিস খেয়াল করো, যে এই ভাগটা আমরা গুণ করে উল্টায় দিব সেটা কিন্তু সমান সমানের ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ বরাবর। আমার জায়গা নাই দেখে আমি পাশাপাশি লিখছি, তোমরা নিচে নিচে লিখবা। এই ভাগটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে, উল্টে গেছে, নিচের ভগ্নাংশটা উল্টে গেলে 6 উপরে যাবে, 1 নিচে যাবে, তার মানে 6 দুগুণে 12, 12 বছর, অর্থাৎ 12 বছরে এইটা ইয়াটা হবে। ওকে, 12 বছরে। এই হচ্ছে আমার 16 নাম্বার অঙ্ক। আর এখানে 9 নাম্বার অঙ্ক কিন্তু তোমরা পারবা, 9, 10, 11, হ্যাঁ এগুলি পারবা। এগুলি যে এইমাত্র করে দিলাম, এই যে আই ইন দেওয়া আছে, মুনাফা আই দেওয়া আছে, তারপরে মুনাফার হার আর দেওয়া আছে, শুধু পি এর মান বের করবা এই সূত্র অ্যাপ্লাই করে। তারপরে 10 নাম্বারে দেখো ইন দেওয়া আছে, ওই যে কোনো আসলে মুনাফা আসলে কি দ্বিগুণ হয়, তাহলে কি আসল ক টাকা, মুনাফা আসল মুনাফা মূলধন কি 2 ক, তাহলে মুনাফা কত হবে, 2 ক বিয়োগ ক, তার মানে একটা আসবে। সময় দেওয়া আছে, এখান থেকে মুনাফার হার বের করবা, যে বার্ষিক শতকরা যে হারে বলছে, তার মানে এখান থেকে মুনাফার হারটা বের করে সেই হারটা এখানে বসাইবা। তাহলে মুনাফার হার এখান থেকে নিয়ে এখানে বসাবা। সময় এন সমান সমান, তো মুনাফা মূলধন দেওয়া আছে, তাহলে মুনাফা মূলধন দেওয়া আছে, কিন্তু এই লাইনে কি নাই, মানে কত টাকা বলতে কি আসল চেয়েছে। তাহলে আমার এখানে মুনাফা মূলধন দেওয়া আছে, মুনাফাও নাই, মূলধনও জানি না, মূলধনটা বের করতে বলছে। তাহলে কোন সূত্র, ওই যে আমরা যে বলছিলাম পি সমান সমান এ সমান সমান পি ইন্টু 1 প্লাস এনআর,
এই সূত্রটা, হ্যাঁ 10 নম্বরে যে 8 নম্বরে যে সূত্রটা অ্যাপ্লাই করছি, এখান থেকে মুনাফার হারটা নির্ণয় করে জাস্ট এখানে নিয়ে ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিব, তাইলে হয়ে যাবে। 11 নম্বর সেম বার্ষিক মুনাফা 6 টাকা, 6 টাকা, তার মানে মুনাফার হার আর এর মান হচ্ছে এটা, হ্যাঁ আসল পি সমান সমান এটা 500 টাকা। তারপরে সময় এন সমান সমান 4 বছর, মুনাফা যত হয় তার মানে এখান থেকে আয়ের মানটা বের করব, কেমন মুনাফা আয়টা বের করব, এই লাইন থেকে মুনাফার আয় বের করে এই লাইনে আয় ইউজ করব হচ্ছে এইখানে যে আয়টা পাইছি সেটাই, যে মুনাফা তত এখান থেকে যত হয় তত, তার মানে কি মুনাফা এখানে যা পাই সেটা এখানে ইউজ করব। সময় এন সমান সমান 2 বছর 6 মাস, যেটা এটাকে আমরা কি করব বছরে নিয়ে নিব। আর হচ্ছে এই যে বার্ষিক শতকরা মুনাফা, তার মানে হার, আর এর মান হচ্ছে 5, সময় এন দেওয়া আছে, মুনাফা আয় সমান সমান এখান থেকে, তাহলে তিনটা জিনিস জানি কত টাকার, তার মানে কি পি এর মানটা বের করতে হবে, তাহলে 11 পারবা। তাহলে তোমাদের কাজ থাকবে 4 থেকে 12 পর্যন্ত অঙ্কগুলি করে দেখাবে, আর হচ্ছে এখানে 16 নাম্বার অঙ্কটা করে দেখাবে, কেমন। আর উদাহরণ থেকে কি কি বললাম, 3 থেকে 3, 4, 5 আর হচ্ছে 7, এই কয়টা অঙ্ক হোমওয়ার্ক করে দেখাবে। ওকে, আল্লাহ হাফেজ।